নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ায় আরও ভয়ঙ্কর পরিবর্তন। কড়া গরম তো পড়েছে বিভিন্ন জেলায় জেলায়, তবে এই গরমের মধ্যেও এবারে ঝেঁপে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতির কথা জানা যাচ্ছে। হতে পারে শিলাবৃষ্টিও। কমলা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুই বাংলাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং কলকাতার আশেপাশের যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে দুর্গাপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া সমেত এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম থেকে শুরু করে পুরো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাই বাঁকুড়াতেও চারিদিকে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে এমনটি নয়, দেখতে পাচ্ছেন সরাসরি উত্তরের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমাদের এদিকে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন ত্রিপুরা, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কখন থেকে এই বৃষ্টি আরম্ভ হবে এবং কতদিন অবধি চলবে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাই, আজকের থেকে দেখানো আমরা শুরু করি। আজকে এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলার আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে, এদিকে বাংলাদেশও পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় এখনও মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে। যেমন আমরা আসছি দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে, একটু ওয়েট করুন, আমরা সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো, ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা আজও দেখতে পাচ্ছি রয়েছে। তবে এই মুহূর্তে শিলিগুড়ির দিকটাতে পরিষ্কার রয়েছে, দার্জিলিং, কার্শিয়ংয়ের দিকটাতে একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন। আলিপুর দুয়ারের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন রয়েছে, বাদবাকি ধূপগুড়ি, জলপাইগুড়ি পরিষ্কারই রয়েছে। বাদবাকিটা অসম কিন্তু আমরা পুরোপুরিভাবে মেঘলা দেখতে পাচ্ছি। তো এদিকে মেঘালয়ের দিকটাতেও আমরা পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তারপর আমরা যদি একটু বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা আজ রাত্রের দিকের পরিস্থিতিটা যদি দেখে নিই, আজ দুপুরের নাগাদ কোনো বৃষ্টি নেই। বিকেল থেকে রাত্রে বা সন্ধ্যাবেলার কন্ডিশন যদি দেখি, তাতেও আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে যদি বিকেলে বাইচান্স কোনো পরিবর্তন আসে, যদি বাইচান্স কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়, অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। এই মুহূর্তে আপডেটে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলি যেমন কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা আবার বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কারই রয়েছে। এরপর আমরা সরাসরি চলে যাব 28 তারিখে। দেখুন একদম গভীর রাত্রের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। যেমন চন্দননগরের আশেপাশে কিছু জায়গায়, কাঁচরাপাড়া, ব্যারাকপুরের আশেপাশে, পানিহাটির দিকে কিছু জায়গায়, নিউ টাউন, তাকি, বাদুড়িয়া, নাগরখাড়া এখানেও আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দাসঘরা, মেমারি, খণ্ডঘোষ, আরামবাগ, তারপর হচ্ছে পাবা, চন্দ্রকোনা, খানাকুল, ঘাটাল, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই। হালকা মাঝারি মানে রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে দেখা যাচ্ছে। তো এরপর আমরা সরাসরি 28 তারিখ পৌঁছাচ্ছি। 28 তারিখে ভোর 4টের দিকে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে। যেমন এদিকে দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের এখানে কিন্তু বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, ওখরা, রঘুনাথপুর, জামতারা, এখানে নালা, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, খড়গ্রাম, মাল্লারপুর এই জায়গাগুলোতে রয়েছে। তারই সঙ্গে পুরুলিয়া, হুড়া, বলরামপুর, মিউরি এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে মালদা, পরশা, আদিনা, রতুয়া, দৌলতপুর, গঙ্গারামপুর, খড়বাগ এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, শোকনা, রাজগঞ্জ, রামসাই, ঠাকুরগঞ্জ, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। আর বাদবাকিটা অসম সাইডেও প্রচণ্ড বৃষ্টির দিকে, রংপুরের দিকেও বৃষ্টি রয়েছে। আর এখানে সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, কামালগঞ্জ এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার দিকটাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব
কলকাতা 28 তারিখে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল দুপুর রাত্রেবেলার মধ্যে কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগরে, বনগাঁর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমানেও আমরা দেখতে পাচ্ছি সোনামুখী হয়ে বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূমের সাইডে বোলপুর, রঘুনাথপুর, পুরুলিয়ার দিকটাতে হুড়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। তারই সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, তমলুক এদিকে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকটাতেও পশ্চিম মেদিনীপুর সাইডটাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দক্ষিণ 24 পরগনা যেমন রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, হলদিয়া, কুলপি, ঝাড়খালি, গোসাবাজ, ডায়মন্ডহারবার, মহিষাদল, তমলুক হয়ে এদিকে হাওড়ার দিকটাতে মাসাজ, জঙ্গলপাড়া, ডানকুনি, বালি, সিঙ্গুর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, তারকেশ্বর, খানাকুল এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে ওপর বাংলায় শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, শৈলকুপা, যশোর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলো তো বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে তো ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে এদিকে অসম এবং মেঘালয় দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 28 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। তাও আপনাদেরকে বলবো বর্তমান 28 তারিখে আপডেট এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন হয়, বাই চান্স দেখা গেলো পরবর্তী আপডেটে বৃষ্টি কমতেও পারে অথবা এর থেকেও বাড়তে পারে। যদি বাড়ে বা কমে অবশ্যই আপনাদেরকে আমরা নতুন আপডেট করে জানিয়ে দেবো। তার জন্য আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানাতে পারি। তো 28 তারিখে বৃষ্টির সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে। দেখতে পাচ্ছেন খড়গপুর দিকগুলো তো রাত্রেবেলাও কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশে প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে সরাসরি যাবো 29 তারিখ অর্থাৎ রোববারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে হতে পারে। যেমন এখানে কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, হিঙ্গলগঞ্জ, টাকি, তারপর হচ্ছে বালিচক দিকেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, আরামবাগ দিকেও রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে 30 তারিখ সোমবারেও আমরা উত্তরবঙ্গে সবার প্রথম দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। এগোতে মোটামুটি ওই সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, যেমন পানিহাটি, ব্যারাকপুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটা, চন্দ্রকোনা, কেশপুর, বাগনান, সিঙ্গুর, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা হয়ে সিলেট এই জায়গাগুলোতে আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর 31 তারিখে যদি যাই, 31 তারিখে দুপুর 2টোর সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, খড়দা, চন্দ্রকোনা, বালিচক, তমলুক, গোয়ালতর, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর, মুড়াগাছা, কুচকারা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, সিলেট এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। 1 তারিখ বুধবার দিকে যদি যাই, বুধবার দিকে তেমন কোনো প্রভাব নেই। 2 তারিখ বৃহস্পতিবারে তেমন কিছু নেই। 3 তারিখ শুক্রবারেও আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। 4 তারিখ শনিবারেও আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 5 তারিখ যদি দেখি রোববার নাগাদ, তো রোববারে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 6 তারিখে যদি যাই সোমবার, তো 6 তারিখে কিন্তু বৃষ্টি আসছে। 6 তারিখে ফের বৃষ্টি আসতে পারে। সবার প্রথম বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকটাতে, জামশেদপুর, চাদুগাদা হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে সবার প্রথম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলাতে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, কুমিল্লা এবং ত্রিপুরাতে হতে পারে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার থাকবে শিলিগুড়ির দিকগুলিতে। তারপর একটু এগিয়ে গেলে মোটামুটি ওই 7 তারিখ যদি যাই মঙ্গলবারে, তো মঙ্গলবার 7 তারিখে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে রাত্রির দিকটাতে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে বৃষ্টি বাড়তে পারে। এখানে কলকাতার উপরে বৃষ্টি বাড়বে, চন্দননগরে বৃষ্টি বাড়বে, নদীয়া অর্থাৎ শান্তিপুরের দিকটাতে বৃষ্টি হবে, পূর্ব বর্ধমানের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে, কাটোয়া সাইড হয়ে বাঁকুড়া, পুরুলিয়ার দিকটাতে অনেকটাই বৃষ্টি বাড়বে, খড়গপুর, কোলাঘাট, তমলুক, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, চন্দননগর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে ওপার বাংলা এবং একই সঙ্গে আমরা আমাদের ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। আমাদের অসমের দিকটাতেও বৃষ্টি বাড়বে, শিলিগুড়ির দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। তো এখানে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাও দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা 7 তারিখে দেখতে পাচ্ছি। এরপর 8 তারিখে যাচ্ছে বুধবার, তো বুধবার নাগাদও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি সবার প্রথম সকাল থেকে দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তারপরে এরপর বেলা বাড়তে বাড়তে কমতে পারে। 9 তারিখে যদি দেখি, তো 9 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে চারিদিকে। দেখুন পুরো পূর্ব ভাগটাতেই কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে। এই গরমের মধ্যে এই বৃষ্টিটা যদি অ্যাকচুয়ালি হয় তাহলে কিন্তু অবশ্যই মানুষ স্বস্তি পাবে। প্রচণ্ড বৃষ্টি রয়েছে, নতুন মাসে ঝেপে বৃষ্টি। 10 তারিখ অবধি আমরা যা লাস্ট আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেই চলেছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও নতুন আপনাদের আপডেট আসবে, যেখানে বাই চান্স যদি পরিবর্তন হয় আপনাদের কাছে জানিয়ে দিতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।